গাজার ধুলোমাখা বাতাসে আজও লেগে আছে আতঙ্কের গন্ধ, যেন দীর্ঘ অন্ধকারের পর কেউ হঠাৎই খুলে দিয়েছে দরজা। আর সেই দরজার ওপারের আলোতেই প্রথমবার স্পষ্ট দেখা গেল এক নাম, ইয়াসির আবু শাবাব, যার মৃত্যু টেনে দিল গাজার বহুদিনের এক ভয়, বিভ্রান্তি ও প্রশ্নের অবসান। গাজার মিলিশিয়া এই নেতাকে করা হয়েছে হত্যা। তার গ্রুপ পপুলার ফোর্সেস ও ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য। ইসরায়েলের সমর্থনপুষ্ট ইয়াসির আবু শাবাব ছিলেন এমন এক ব্যক্তি যিনি নিজেকে দেখাতে চেষ্টা করেছেন গাজায় হামাসের বিকল্প শক্তি হিসেবে, কিন্তু বেশিরভাগ ফিলিস্তিনের চোখেই তিনি ছিলেন এক রহস্যজনক চরিত্র। তারা মনে করতেন শাবাব ও তার বাহিনী কেবলই ইসরায়েলের ভাড়াটে বাহিনী, যারা গাজায় শত্রুর হয়ে নিজেদের মানুষের বিরুদ্ধেই ধরেছে অস্ত্র। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। কখনো ছায়ার মতো লুকিয়ে থাকা, কখনো অস্ত্রের ঝলকানি নিয়ে সামনে আসা, বয়স মাত্র ৩০-এর কোঠায়। দক্ষিণ গাজার তারাবিন বেদুইন গোত্রের সন্তান এই আবু শাবাব কিছুদিন আগেও যাকে খুব কম মানুষই চিনত, আচমকা তিনিই উঠে এলেন একটি মিলিশিয়া গোষ্ঠীর নেতৃত্বে। নাম দিলেন অ্যান্টি টেরর সার্ভিস, পরে যা পরিচিতি পায় পপুলার ফোর্সেস নামে। অন্তত ১০০ যোদ্ধার সমন্বয়ে গঠিত সুসজ্জিত দলটি গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে ছিল সক্রিয়। ইসরায়েলি করত তাদের অস্ত্র সরবরাহ। গোষ্ঠীটি কার্যত এক ধরনের অপরাধী চক্র, আর ইসরায়েলের হয়ে কাজ করা একটি বাহিনীর মাঝামাঝি অবস্থানে ছিল, যদিও তারা নিজেদের পরিচয় তুলে ধরত ফিলিস্তিনি জাতীয়তাবাদী সংগঠন হিসেবে, যার লক্ষ্য হামাসের বিরুদ্ধে লড়াই করা। তাদের দাবি ছিল সহজ, হামাসের বিরুদ্ধে বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানো। আদতে তারা ইসরায়েলেরই লক্ষ্য পূরণ করত। গাজার মানুষের দৃষ্টিতেও তারা ছিল ইসরায়েল সমর্থিত এক বাহিনী, যারা নিজের মাটিতেই শত্রুর অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। তাদের বিস্তৃত এলাকায় ইসরায়েলি নিয়ন্ত্রণ, ইসরায়েলি অস্ত্র ও ইসরায়েলি উদ্দেশ্যের ফলে সবই হয়ে উঠেছিল স্পষ্ট। এর কারণে অনেক ফিলিস্তিনি আবু শাবাবকে মনে করতেন একজন অপরাধী। গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাকে মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের পর কয়েক বছর ধরে করে রাখে কারাবন্দী। গাজা যুদ্ধের প্রথম দিকে তিনি পালিয়ে যান কারাগার থেকে। এরপরই ঘুরে যায় তার জীবনের মোড়। ক্ষমতার লোভ তাকে ঠেলে দেয় ইসরায়েলের ছায়াতলে। এই ক্ষমতার পথে চলায় তার নিজের গোত্রই দূরে সরে যায়। আবু শাবাবকে হত্যার খবর প্রকাশের পর তারাবিন বেদুইন গোত্র থেকে এক বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়ে দেয়, এই মানুষটি তাদের ইতিহাসের প্রতিনিধিত্ব করেন না। তার মৃত্যুকে তারা একটি অন্ধকার অধ্যায়ের সমাপ্তি বলেই মনে করে। এমনকি শাবাবের মৃত্যুতে মিষ্টি বিতরণ করতেও দেখা যায় তাদের। ইসরায়েলের উদ্দেশ্য কি ছিল, কেন তাকে মদদ দেওয়া হলো, এসব প্রশ্নের উত্তর আজও পুরোপুরি স্পষ্ট নয়। কেউ বলেন তিনি মতাদর্শহীন, শুধু শক্তির স্বাদ চেয়েছিলেন। আবার কেউ বলেন ছায়াযুদ্ধে ব্যবহার করার জন্যই তাকে তৈরি করেছিল ইসরায়েল। গেল জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য এই সন্দেহ আরো তীব্র করেছে, কারণ নেতানিয়াহু স্বীকার করেছিলেন তার সরকার গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করেছে। যদিও এর আগে ইসরায়েল আরেক প্রতিবেশী দেশ লেবাননে সাউথ লেবানন আর্মির মতো স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। হাওলাদার শামীম, RTV।